ইসরায়েল নিয়ে কোনো রাষ্ট্র কোনো কথা বলছে না, এটা আমাদেরকে খুব বেশি আহত করে। সমস্যাটা হলো আমাদের মধ্যে উম্মাহ চিন্তাটা হারায় যাওয়া। আমি একটা সবসময় বলি, মানে প্যালেস্টাইনের যে ইস্যুটা বা বাইতুল মাকদিস আমাদের থেকে হারায় যাওয়া, এটা কি সমস্যা না সমস্যার উপসর্গ? আমি সবসময় বলি যে ওটা আসলে মূল সমস্যা না, সমস্যার উপসর্গ। সমস্যাটা কি, আপনি যে প্রশ্নটা করছেন তার উত্তর এটা বলি। সমস্যাটা হলো আমাদের মধ্যে উম্মাহ চিন্তাটা হারায় যাওয়া। আমরা দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে মানুষ, মুসলমানরা একটা দেহের মতো, তার শরীরে একাংশে ব্যথা পাইলে সারা অংশ সেটা প্রতিক্রিয়া করে। এই যে উম্মাহ বোধটা, এই যে এক দেহের মতো হয়ে থাকা, এটা আসলে আমরা হারায় ফেলছি। দেখেন, প্যালেস্টাইন ইস্যুটা তো সবাই দেশে আমরা জানি, প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা লিগ অফ নেশন যেটা হয়েছিল, তারা এটা দিয়ে দিল হলো ব্রিটেনের কাছে এটাকে পরিচালনা করার জন্য, ব্রিটেনের সাথে ভাগ করলো। তখনও কিন্তু খেলাফত প্রতিষ্ঠিত আছে। তখনই আমাদের এই রুখে দাঁড়ানো উচিত ছিল, কারণ প্যালেস্টাইন এটা নিয়ে হাজার বছর ধরে একটা সমস্যা ছিল। ইতিহাসে যখনই মুসলমানরা শাসন করছে ওই সময়টাতে এই জায়গাটা ভালো ছিল, যখন নিয়ে গেল তখন রুখে দাঁড়ানোর দরকার ছিল। কিন্তু তারপরে কি হইলো দেখেন, দীর্ঘ সময় আমরা খেলাফত ভেঙে ফেলছি, আমরা নতুন নতুন রাষ্ট্র তৈরি হয়েছে। আসলে রাষ্ট্র তৈরি মানে কি, আসলে নতুন নতুন বিভক্তি তৈরি হয়েছে। আজকে আমরা আরব বিশ্ব বলি, আরব বিশ্ব বলতে একক কিছু না, আজকে আমরা অনেকগুলো দেশ, প্রত্যেকের সাথে প্রত্যেকের স্বার্থের দ্বন্দ্ব। এই জায়গাগুলোর কারণে আসলে আমরা, মানে যারা কিছু করার কথা তারা কিছু করতে পারছে না। যেমন ধরেন, হয়তো অনেকে বলবে যে বাস্তবতা নিরিখে ইসরায়েলের সাথে যারা আছে তাদের শক্তি অনেক বেশি আর মুসলমান শক্তি অনেক কম। তাই যদি হয় আমরা সব মুসলমান মিলে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ করতাম, তাতে হারতাম, কিন্তু তাও কিন্তু হচ্ছে না। তো এটা আসলে আমাদের আক্ষেপের জায়গা, দুঃখের জায়গা। সেই জায়গা থেকে আজকের যে আমাদের সমাবেশটা হইলো, এটা একটা বড় বার্তা দেবে। বাংলাদেশে তো অনেকবার অনেক বড় বড় মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে, কিন্তু এইটা একটা ইউনিক একটা ছিল যে এটার কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন বা কোনো সংগঠন, অরাজনৈতিক সংগঠন, তাদের বাইরে এটা হয়েছে। এখানে শুরুর কথা ছিল শাহবাগ থেকে আসলে মানিক এভিনিউ, পরে বিনিয়োগ সম্মেলনের কারণে এটা আসলে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো সকলে মিলে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। একই সাথে সাথে বাংলাদেশ সরকারকেও আমরা এক ধরনের একটা চাপ আমরা দেওয়ার চেষ্টা করছি যে আমরা ডক্টর ইউনূস সাহেবের অনেক বড় একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, হয়তো বাংলাদেশ নিলে কিছু হবে না, কিন্তু প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থা আমরা একটা তো প্রস্তাব তো তুলতে পারতাম। কিন্তু দুঃখজনক হলো আমরা কোনো প্রস্তাব তুলি নাই। এর আগেও আমি ছোটোখাটো দেখছি যে একাধিক জাতিসংঘে প্রস্তাব তোলা হয়েছে, অমুক জায়গায় রেজলিউশন হয়েছে, রেজলিউশন মানে না ইসরায়েল, ঠিক আছে, কিন্তু আমরা তো তুলতে পারতাম। আসিয়ান হলো, এটা হলো, সেটা হলো, কত কিছু হলো, কেউ ইসরায়েল নিয়ে কোনো রাষ্ট্র কোনো কথা বলছে না, এটা আমাদেরকে খুব বেশি আহত করে। সেই জায়গাতে আমরা বাংলাদেশ সরকারকেও এটা আমরা বলতে চাই যে আপনারা এই যে জনমানুষ যাদের কথা আপনারা বলেন, যাদেরকে রাজনীতি করার কথা বলেন, তারা সকলেই কিন্তু মানে ফিলিস্তিন নিয়ে, গাজা নিয়ে খুব মানে আহত হয়ে আছে।